এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, শোন, কোরআন ঠেকানোর জন্য চেষ্টা চালিয়ে যাব, কিন্তু কোরআন ঠেকাইতে পারবো না তাও জানি। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, কোরআনের সাথে ধাক্কা দিলে যে ধাক্কা দিবে সে ফেরত আসবে। কোনো বল যদি ওয়ালে দে, ওয়াল লাগে তাহে না ফেরত আয়। কোরআন এমন ওয়াল, ধাক্কা দিবা ফেরত আইবা, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমি আপনাদের খেদমতে কিছু কথা বলছি, যদি হায়াতে বাঁচি তাহলে আগে পরে বলা হবে। আর কালকেও আখির মোনাজাত আপনাদের কাছে আমার আবদার, বিশেষ করে খন্দকার বাড়ির প্রত্যেকটা যুবক মুরব্বী, আমার বংশের সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কি মুহাম্মদের কোরআন তেলাওয়াত করতে দিবে না, কিন্তু ঘটনা কি হইল, রসুল এশার নামাজ পইরা কোরআন শরীফ তেলাওয়াত কইরা তারপরে ঘুমায়। আমরা এশার পরে কোরআন তেলাওয়াত করে ঘুমাই? আমরা ইনশাল্লাহ তেলাওয়াত করবো, বলে হুজুর আমরা তো তেলাওয়াত করতে পারি না। সূরা ইখলাস পারেন না? 3 বার সূরা ইখলাস পড়লে আপনি 1 খতম কোরআনের সওয়াব পাবেন। আর হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, যতবার, সে তার জন্য আল্লাহ তাআলা আলাদা একটা ঘর জান্নাতে বানাইবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা কি পারবেন না? আমরা পড়বো ইনশাআল্লাহ। আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান কয়জন হইছে? এই 4 নেতা হলো মেইন নেতা আর কি পুরা এলাকার, আরো টুডাফাটা তো আসই। এই 4 জনে সিদ্ধান্ত দিছে মুহাম্মদের তেলাওয়াতের কাছে যায়, ওটাই হল। তখন সবাই পরামর্শ দিল, কিন্তু আবু জাহেলে এসার পরে বাইতে হয় না। তো উতবায়ে জিগা, জাহেল সাহেব বাড়িতে আছেন? জাহেলের বাড়িতে খবর যা কর না, বাইক না, এই টাইমে যদি কই জেনে যা। আবু জাহেলে নবী যে ঘরের ভিতরে তেলাওয়াত করে, ঘরের কোনাক বয়ে বয়ে তেলাওয়াত শুনে, বাইরে বইয়া সুবহানাল্লাহ বলবেন না? উতবা সাহিবা এরা দুইটা আবার মিল আছে, এরা দুইটা কয় আমরার বয়ে থেকে লাভ কি আজাই। হেরা 2 দিকে 2 কোনা বসে, কই কোনা হইল? আর একটা কোনা খালি আছে, এটা দিয়ে বসে আবু সুফিয়ানে, কিন্তু একটা আর একটারে কয় না। তেলাওয়াত নবী শেষ করে ছাড়লে যার যে আয়া পড়ে, কেউ বারসিলাদা, কেউ সাধকপুর দিয়া, কেউ ফয়াগের বুড়ো বুঝ দিয়ে, যে যেমনি আয়া পড়ে। হঠাৎ করে একদিন আবু জাহেলের সাথে ধাক্কা লেগে গেছে আবু সুফিয়ানের। মানান্তা মাসমুক, কে আপনি? নাম কি? ইসমি আবু জাহেল। মানান্তা, তুমি কে? ইসমি আবু সুফিয়ান। কিরে আবু সুফিয়ান, সারাদিন বিরুদ্ধে, মোহাম্মদের বিরুদ্ধে, আর রাতের আধারে মোহাম্মদের বাড়ির কিনারে বইয়ের তেলাওয়াত শুনস তুই? আবু সুফিয়ানের ডাক দেখো, তুই আমার কস করে, তুই এসুত করে? কিরে তুই এসুত কে লেগে? আবু জাহেলকে দেখ, আমারটা দেখলে তোরটা দেখলে না, তুই সব এই এলাকার সবচেয়ে বড় নেতা, আমি হলাম সেকেন্ড, হ্যাঁ দ্বিতীয়। এখন দুইজনে একজন আরেকজনের কখন কি করন, আমরা যদি তেলাওয়াত শুনি আর জনগণে বাধা দেই, পরে খবর পাইলে কিন্তু জনগণের ক্যামেরা ছাড়া ছবি তুলবো ফিটাইয়া, ঠিক কিনা? তখন আবু সুফিয়ান আবু জাহেলরে জিজ্ঞা, এখন কি করন? কখন থেকে আর তেলাওয়াত শুনতাম নতাম না, যার জন্য বাইক দিতাম মনে। এমনি দেওয়া যা পিছিয়ে আরো 2 বেড়া আইতেছে, উষা উষা 2 বেড়া। এটির নাম কি? উতবা সাহিবা। হেরা দে এনো 2 উষা বেড়া খারা, আর হে 2টা উষা বেড়া আইতেছে, উষা উষা বেড়া আইছে। জিগা, তোমরা কারাও? উতবা সাহিবা। করতে আইসো? তোমরা যে আনতে আইসো, আমরা হে আনতে আইসি। আবু জাহেলে আর আবু সুফিয়ান জিগা, আমরা করতেছি, তোরা কি জানোস? আমরা এতটা বলার দরকার নেই, আপনারা আসল কথাটা করতে আইসেন। মোহাম্মদের তেলাওয়াত শুনেছি, বাল্লা জানা খারাপ লাগছে, এতে মধু আর হতে পারে না। আরো জোরে ক। এখন 4 নেতা ঐক্যবদ্ধ হইয়া এরা একটা আরেকটারে ক, যদি আমরা এইভাবে তেলাওয়াত দিন আন্দোলন করি, জনগণে কিন্তু 1 লাইনে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর? কেউ আটকে রাখতে পারবে? এখন আবু জাহেলে কি করতাম তাহলে? আমরা 4 জন, একটার মধ্যে একটা রাখ, একটার উপরে একটা হাত রাখছে, রেখে কিতা করতাম? তওবা কর। মানে তওবা মানে এরা তওবা হইল মানে ওয়াদা করবো,
কি করব? আর জীবনে কোনোদিন তেলাওয়াত শুনিব না। কি কর? আর জীবনে কোনোদিন কোরআনের তেলাওয়াত উতবা সাহেব কত মোহাম্মদের নাম কইতা না, মোহাম্মদের জবানে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত শুনিব না। এমনি আবু সুফিয়ান আমি এ কথা মানিব না। আবু সুফিয়ান কি মানব না, আমি মানব না। কেন মানতে না? না তুই কথা লইরে যাস গা। এমন কিছু মানুষ আছে না কথা লড়ে, ইরিলা আবু জাহেল কত তুই যে লইরা যাস গা তেলে কেমনে কিতা করন কত তুই সকল জনগণে কালকার ডাক্যা। ইংরেজিতে বলা হয় অ্যাসেম্বলি, আর বাংলাতে বলা হয় সংসদ ভবন, আরবিতে বলা হয় দারুন নাদুয়া, অর্থাৎ সংসদ ভবনে সকল জনগণে ডাকছে। ডাক্যা কি করব? আবু সুফিয়ানে আমি এলান করে দেবো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে ফারাবাস মার্কা আবু জাহেল। তো উতবা সাহেব তোরার দায়িত্ব কি? আমরা দায়িত্ব হলো লোক হারে থাকলে বই কইল ঠিক আছে, সব সিদ্ধান্ত নিচ্ছে নিয়ে তো এই সিদ্ধান্ত অনুপাতে জনগণ সবাই ডাকছে, নেতারা জনগণ সব গেছে। যাওয়ার পর বলল, শোনো, কিছু কিছু লোকে মুহাম্মদের আন্দোলন সারাদিন ঠিকই করে, কিন্তু রাতের আধারে চুপে চুপে যায় মুহাম্মদের জবানে গিয়ে তেলাওয়াতটা শুনে। এমনি মাঠের থেকে দুই একজনে খারোয়া কয় লোকটি কেডা? আবু জাহেল যখন বক্তব্য দিছে যে কিছু কিছু লোকে শুনে মাঠটাতে খাতে দুগো এই লোকটি কেডাও। এমনি আবু সুফিয়ান এই লাইন ছেড়া দে, 2 নম্বর লাইন পর, নাহলে মায়ের কলম শুরু হইব। আবু জাহেল বুঝছি যা হইছে আর শুনিবে না। এইভাবে দমক চমক দিয়ে দরবারটা তারিখ ফেলাই দিস। এমন লাগানো অনেক সময় দরবার তারিখ ফেলা, এইবার না এবারে ইচ্ছা করলে আজই শেষ করতে করতো না। তারপরে কি করলো? সবাই একটু মহব্বতে লা ইলাহা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। দু একজন লোকে কইল যারা যারা শুনে আর কারাও এমনি আবু সুফিয়ানকে এই লাইন ছেড়ে দেয়, কারণ এই লাইন আগাতে গোড়া বন্ধ হলে মায়ের অহনি শুরু হইব। আবু জাহেল দমক চমক দিয়ে বাদ্দা দিছে, দিয়া কইল যে সিদ্ধান্তটা নিছে 1 নম্বর, মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত আর কেউ শুনিবে না, শুনলে ধরা পড়লে নজিরবিহীন বিচার হবে। ধমক দিয়া যে বক্তব্যটা দিছিল এই কথাটাই আল্লাহ এই আয়াতের মাধ্যমে নাজিল করছে। সুবহানাল্লাহ। এরা কি সিদ্ধান্ত দিল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার। এই হলো তাদের বক্তব্য। সকল কাফেররা সিদ্ধান্ত দিল লা তাসমাউ, এই কোরআনের অর্থাৎ মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল হয় এই কোরআনের তেলাওয়াত তোমরা কেউ শুনিবে না। এখন জনগণ শুনতাম না, যদি আওয়াজ আয়ে তাহলে আরেকটা কাজ করবা, ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। 1 নম্বর কাম হইল আওয়াজ যদি আয়া ভরে কেন তাহলে আঙ্গুল মাথা কানের ভিতরে ঢুকায় রাখবা। এই 2 আঙ্গুলের মাথা, শাহাদতের 2 আঙ্গুলের মাথা আঙ্গুল দিয়া কানের ভিতরে জাতাটা ধরলে আপনি কিচ্ছু শুনতেন না। ঠিক কিনা জোরে এরপর জাতাটা ধরে রাখতে যে ডিল হয়ে জায়গা ফাঁক ঢুকা জায়গা
কোথায় আর একটা কাম করবা, কি করবা? দুল বাজাইবা, বাঁশি বাজাইবা, নাচবা। তাহলে যে অনুষ্ঠানে নাচ আর যে অনুষ্ঠানে দুল, যে অনুষ্ঠানে বাজনা বাজে, এটা ইসলামী অনুষ্ঠান হতে পারে না। ঠিক কিনা জোরে বলো। আচ্ছা তাহলে সিদ্ধান্ত মানলাম, জনগণ সব যার জন্য বাড়িতে গেছে গা। আগে জনগণ মাগরিবের বা সন্ধ্যার আগে একটু পরে যাইতো, আজকে গেছে গা সবাই সন্ধ্যার আগে। ওই কারণ ধরা পড়লে নেতারা মাইরালে ভোট, এটার আগে গেছে গা যার যার ঘর। এখন আবু জাহেলে বাড়িতে চিন্তা করে, আজকে যে দমক দিয়ে দিছি, আজকে তার কেউ যাইতো দিত না, আমি একলা যাবো। সুবহানাল্লাহ কইেন। আবু সুফিয়ানের বাড়ির থেকে চিন্তা করে, আবু জাহেলে বক্তব্য দিছে, হ্যাঁ তো যাই তুই না, আজকে আমি একলা যাবো। সুবহানাল্লাহ জোরে কর। আর উতবা সাহিবা হেরা দুইটা এক কেন এক করে, একটা বাড়ি দুই ফাড়া একটা উত্তর ফাড়া, দুইটা এক বাই তো একটা আর একটা এক করে। আবু জাহেল বড় নেতা, বক্তব্য দিছে, দমক দিছে, দস্তখত দিছে, হ্যাঁ তো যাই তুই না। আর আবু সুফিয়ানে অ্যালাউন্স করছে, মাইকিং করছে, হেও যাইতো না, ল তুই আর আমি যাই। এবার আপনারা বুঝে থাকলে বলেন, সাইরো নেতা বাড়িত না নবীর তেলাওয়াত শুনতে গেছে? এরা কি একটা লোক একটা যোগাযোগ আছে না? আনা যোগায় জোরে কর। চারজনে চার কোনাত বইয়ে তেলাওয়াত শুনতেছে। এখন কিছু জিনিসের মজা আছে, না হওয়া লাগলে মজা লাগে। যেমন তাল 40 উপর ধরছে, আপনি কি জিগার লাগবে না তাল বাকসত নি, নাহের মধ্যে অটোমেটিক গাড়ি লাগে, যা একটা মজা। এটা একটা মজা লাগে না? লাগে না? এটা একটা মজা আছে। আবার কিছু মজা আছে, কয় আমরা আম ফইলা মুছ দিয়েছে মেলামেন বাসন, মুছটা ফুরা দিয়া পরে বর্তার বিড়ে যেমন পানি ফুরে গেছে গা। এই বর্তাটা কথা কইলে আমরা খাওয়া লাগতো না, এমনি মজা লাগে। মুখটার মধ্যে একটা ফানি 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 উঠে উঠে না। কিছু মজা এরকম আছে। আর কিছু মজা আছে, কথা মজা লাগে না? মজা লাগে। তো নবীজি যে কোরআনের তেলাওয়াত করে কথাগুলি শুনে আর মজা লাগে না? লাগে না? তো মজা লাগলে মানুষ দুইটা শব্দ ক, মজা লাগলে একটা কো ইস আরো দিয়ে খাইতাম, আনালে কো আহা মজা। ও তেলাওয়াতের মজা শুনে আবু জাহেল কো আহ। আবু সুফিয়ান কো কি রে আ করে গেড়া রে? কারণ আবু সুফিয়ান জান আবু সুফিয়ান একলা আইছে। উতবা সাহিবা কো ও করে গেড়া রে, ইস ইটা করে গেড়া রে, আমি তুই তুই আইসি কো কি জানি। একটা একটা ছবি মেরে দেখে বাবা লম্বা লম্বা বেড়ায়, যার জন্য বই রয়েছে। তেলাওয়াত যখন শেষ হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তেলাওয়াত যখন শেষ হয়েছে, আবু জাহেল মনে করছে আজকে তার কেউ আইসে না, আমি জায়গা ফাতা রই সাধুপুর দইয়া একবার হেদিক দেখে আলু ফরাতে বাইরিয়া করে বরণ বাজদায় ফেলো। হিডিও রন হয়েছে, মনে করছে আমি বরণ বাজাতে ঘুরে আলু ফরাতে এমনি আয় ফেলো। একটাকে আরেকটা বরাবর হয়েছে। কিরে কিরে করতেছ মিন আইনা জিতা করতে চুপ উস্কুত চুপ, কোনো শব্দ নাই, বয়ে রয়েছে। কই গেছিলি? আবু জাহেল আমার জিজ্ঞেস না, তুই করতেছ যেটা কয়ে না, আমি মোহাম্মদের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলবেন। আবু জাহেল কয়ে কাম আমিও করে দিয়েছি। এমনি ফিসে তো উতবা সাহিবা আমরাও এ কাম করে দিয়েছি। কিরে জনগণের দমক দিয়া সব কিছু ঠিকঠাক রাখিয়া আজকা নেতা হইয়া আমরা বাধা দিয়া আমরা এই কাজটা করলাম। তার মানে সমাজের নেতৃত্ব যারা দিবে তারা যদি ফাঁসত্ব নামাজি হয়, সমাজের নেতৃত্ব যারা দিবে তারা যদি মাদ্রাসামুখী হয়, সমাজের নেতৃত্ব যারা দিবে তারা যদি ইসলামপন্থী হয়, সমাজের নেতৃত্ব যারা দিবে তারা যদি আলেমদের সহযোগিতা করতে চায়, জনগণ বাধ্যতামূলক করতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার কথাগুলি আপনারা কষ্ট পাইতেছেন? আমি আর কয়েক মিনিট আমি ইঙ্গিত দিব হুজুর এখন, তারপরে কথাটা শেষ করে দিচ্ছি। এখন আবু সুফিয়ান আবু জাহেল জিগা, তুই এইভাবে বক্তব্য দিয়া তুই যে আইলি, একটু চিন্তা করলি না তোর মান সম্মান নাই? তোর মান সম্মান
আবু সুফিয়ানকে ডাক দে বলে, শোন আবু সুফিয়ান, কোরআনের বিরুদ্ধে যাই করি না কেন, শুন রে শোন, কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিদিন আল্লাহর নবী রহমতের নবীর জবানে তেলাওয়াত যে শুনি, আজকে ভাবছিলাম কেউ আসবে না, একা একা শুনবো। আবু সুফিয়ান রে, আমি ভাবছি পাবলিক সমাজ কেউ যাবে না, আমি একাই যাব, ওতবা সাহেব যাবে না মনে করেছিলাম। আবু সুফিয়ান, এই জন্য মনে করেছিলাম তোরা কেউ যাবে না, আমি একা তেলাওয়াত শুনবো। ও এমনি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে, তুই কি সিদ্ধান্ত নিয়েছিলি? আবু সুফিয়ান ভাবতেছিল আর বলতেছিল, শোনো শোনো, আমি তোমাদেরকে বলি, আমি মনে করেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত আর আজকে কেউ যাবে না, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হবে, কোরআন বন্ধ করা হবে। কিরে আবু জাহেল, আমার কাছে কোরআন তেলাওয়াত এত মিষ্টি লাগে, পৃথিবীর আর কোনো জিনিস এমন মিষ্টি লাগে না। আবু জাহেল বলে, কিরে আবু সুফিয়ান, এবার মন্তব্য কি বল? এমনি আবু সুফিয়ান তখন ডাক দিয়ে বলেছিল, শুন, কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক যখন নিয়েছে, পৃথিবীর কেউ পারবে না কোরআন শরীফকে ঠেকাইতে। আর নাইলে 7 বছর 12 বছর 8 বছরের একটা ছেলে আমার মতো আপনার মতো হাত পাও, আমার আপনার ছেলের সমান, হ্যাঁ এমনি নাম দিয়ে গেলে বাপের নাম ঠিক মতো কইতারে না, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা থেকে মুখস্থ করে না, খতমে তারাবি ঠাস ঠাস করে পড়ায় না। এই পড়া কোন জায়গায় রাখছে আল্লাহ? জোরে কোন আল্লাহু আকবার। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব, কোরআন